সিসিটিভির ফুটেজে দেখা যায় চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বেলা 2:45টার দিকে একটি বল নিয়ে বিল্ডিং এর সামনে খেলছিল ছোট্ট হুমায়রা। খেলতে খেলতে হঠাৎ নালায় পড়ে যায়। প্রচন্ড স্রোত থাকায় স্ল্যাবের নিচে ঢুকে যায় তার ছোট্ট দেহটি। এই সময় কয়েকজনে মিলে তাকে তোলার চেষ্টা করেও পারেনি। পরে ঘটনাস্থল থেকে অন্তত 300 ফিট দূর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে হুমায়রাকে। এই দুর্ঘটনার জন্য জলাবদ্ধতাকে দায়ী করছেন স্থানীয়রা। আমি অনেকক্ষণ খুঁজছি, দেখতেছি পাচ্ছি না, আমাকে সব টানে নিয়ে যাচ্ছে এরকম পাওয়ার পানি। ডুব দিয়ে আমি ওইখান থেকে ওই বাচ্চাটাকে মেয়েটাকে উদ্ধার করে আনি। এটা কর্পোরেশনের ড্রেন না, এই বিল্ডিং এর নিজস্ব ড্রেন। সকল বাড়ির মালিককে আমরা একটা অ্যালার্টনেসের জন্য বলবো যে ড্রেনগুলো নেটিং করে দেন। আমাদের পরিচ্ছন্ন কর্মকর্তাদের বলছি যে এখানে একটা ব্যারিকেড দিয়ে দেওয়ার জন্য, আজকের মধ্যে একটা ব্যারিকেড দিয়ে দেবে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আর না ঘটে। মঙ্গলবার সকালে ফেনী থেকে 3 বন্ধু মিরেশ্বরায়ে মেলখুম টেলে ঘুরতে যান। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরো 2 যুবক। ঝর্ণায় গোসল করতে গেলে পানির তোড়ে 5 জনই ভেসে যান। বুধবার দুপুরে পরে স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এখনো 2 জন নিখোঁজ রয়েছেন। কক্সবাজারে প্যাচারদ্বীপ সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে একই ব্যাচে 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হলো। এখনো নিখোঁজ রয়েছেন 1 জন। ফেরদৌস লিপি, সময় সংবাদ।